আপনি কি জানেন শরীরে কোন রোগ থাকলে ঘুম কম হয়, কোন গাছ ঘরে থাকলে ঘর এসির মতো ঠান্ডা থাকে, কোন সবজি কাঁচা খেলে 1 মিনিটে গ্যাস্ট্রিকের সমস্যা কমে যায়, আঙুর খাওয়ার পর কি খাওয়া আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, গরমে কি খেলে শরীর সবসময় ঠান্ডা ও চাঙ্গা থাকে, তরমুজ খাওয়ার পর কি খাওয়া ক্ষতিকর। বন্ধুরা, এমনই আরও অনেক অজানা প্রশ্নসহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রশ্ন: রাতে ভাত খাওয়ার পর চা বা কফি খেলে কি হয়? উত্তর: রাতে ভাত খাওয়ার পর চা বা কফি খেলে হজমের সমস্যা হয়। প্রশ্ন: আমাদের শরীরে কোন ভিটামিনের অভাব হলে রোগ ব্যাধি বেশি হয়? উত্তর: আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাব হলে বা ঘাটতি হলে আমাদের শরীরে রোগ ব্যাধি বেশি হয়। প্রশ্ন: মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে কোন বড় রোগ হতে পারে? উত্তর: মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে মাথা ব্যথা, মাথা যন্ত্রণা হতে পারে। এছাড়াও ব্রেন ক্যান্সারের মতো জটিল রোগের সমস্যাও দেখা দিতে পারে। প্রশ্ন: বাম হাতের কোন আঙুলটি চেপে ধরলে বমি বমি ভাব কমে যায়? উত্তর: বাম হাতের মধ্যমা আঙুলটি চেপে ধরলে বমি বমি ভাব কমে যায়। প্রশ্ন: কোন রক্তের গ্রুপের মানুষ লাজুক প্রকৃতির হয়? উত্তর: সাধারণত এ পজিটিভ রক্তের গ্রুপের মানুষ লাজুক প্রকৃতির হয়। বন্ধু, তোমার রক্তের গ্রুপের নামটি জানা থাকলে তা আমাদেরকে কমেন্টে জানিও। বন্ধু, আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন, যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন: শিক্ষকরা লাল কালির কলম ব্যবহার করে কেন? উত্তর: ছাত্রছাত্রীদের লেখাতে ভুল হলে সেই অংশকে চিহ্নিত করার জন্য শিক্ষকরা লাল কালির কলম ব্যবহার করে। প্রশ্ন: কোন শহরের আকার মানুষের মতো? উত্তর: ইতালির সেঞ্চুরি শহরের আকার অনেকটা মানুষের মতো। প্রশ্ন: রাতে ঘুমানোর সময় দুঃস্বপ্ন আসে কেন? উত্তর: রাতে দেরি করে খাবার খেলে মস্তিষ্কে খারাপ প্রভাব পড়ে ও স্মৃতিশক্তি ক্ষয় হয়, ফলে খারাপ স্বপ্ন আসে। প্রশ্ন: কোন গান শুনলে মনোযোগ বৃদ্ধি পায়? উত্তর: লেখার সময় বা বই পড়ার সময় সাধারণত হোয়াইট মিউজিক শুনলে মনোযোগ বৃদ্ধি পায়। প্রশ্ন: কোন রোগ হলে মানুষ প্রেমে পড়তে ভয় পায়? উত্তর: ফিলোফোবিয়া নামক মানসিক রোগে আক্রান্ত হলে মানুষ প্রেমে পড়তে ভয় পায়। প্রশ্ন: নিয়মিত চীনা বাদাম খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায়? উত্তর: নিয়মিত চীনা বাদাম খেলে ডায়াবেটিস রোগ ভালো হয়ে যায়। প্রশ্ন: পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি 100 বছর বয়সী মানুষ আছে? উত্তর: পৃথিবীর মধ্যে জাপান দেশে সব থেকে বেশি 100 বছর বয়সী মানুষ আছে। প্রশ্ন: কোন সবজি নিয়মিত খেলে চর্বি কমে? উত্তর: গাজর নিয়মিত খেলে চর্বি কমে। প্রশ্ন: মুড়ি খেলে শরীরে কি উপকার হয়? উত্তর: মুড়ি শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, হজম শক্তি ও হাড়ের ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রশ্ন: কখন আমাদের জলের তেষ্টা পায়? উত্তর: আমাদের শরীরে জলের 1% অভাব হলেই আমাদের জলের তেষ্টা লাগে। প্রশ্ন: ভারতের কোন রাজ্যটি কোনোদিন ইংরেজদের গোলাম হয়নি? উত্তর: ভারতের গোয়া রাজ্যটি কোনোদিন ইংরেজদের গোলাম হয়নি। বন্ধু, তুমি যদি এই প্রশ্নের উত্তরটি আগে থেকেই জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো, আমিও জানতাম। প্রশ্ন: পৃথিবীর প্রথম ট্রেনটির গতিবেগ কত ছিল? উত্তর: পৃথিবীর প্রথম ট্রেনটির গতিবেগ ছিল 8 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রশ্ন: সকাল সকাল অতিরিক্ত চা পান করলে শরীরের কোন অঙ্গে পাথর সৃষ্টি হতে পারে? উত্তর: নিয়মিত বা প্রতিদিন সকালে অতিরিক্ত চা বা কফি পান করলে কিডনিতে পাথর সৃষ্টি হতে পারে। প্রশ্ন: সপ্তাহে কতদিন করলা খেলে রক্ত পরিষ্কার হয়? উত্তর: সপ্তাহে 2 থেকে 3 দিন করলা খেলে রক্ত পরিষ্কার হয়। প্রশ্ন: প্রতিদিন আমাদের কতগুলি করে খেজুর খাওয়া উচিত? উত্তর: প্রতিদিন আমাদের 4 থেকে 5টি করে খেজুর খাওয়া ভালো। প্রশ্ন: প্রতিদিন বাসি ভাত খেলে কি হয়? উত্তর: গরমের সময় প্রতিদিন বাসি ভাত খেলে শরীরের তাপমাত্রা সবসময় নিয়ন্ত্রণে থাকে এবং পেট ঠান্ডা থাকে, ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে। তবে শীতে প্রতিদিন বাসি ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
প্রশ্ন দাঁতের ব্যথা দূর করার উপায় কি? উত্তর এক টুকরো বরফ হাতের মধ্যে নিয়ে কিছুক্ষণ টিপে ধরে রাখলে দাঁতের ব্যথা অনেকটা কমে যায়। প্রশ্ন ট্যাংরা মাছ খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায়? উত্তর ট্যাংরা মাছ খেলে শরীরে রক্তশূন্যতা রোগ দ্রুত ভালো হয়ে যায়। বন্ধু, তোমার ট্যাংরা মাছ খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও। প্রশ্ন সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন কতক্ষণ হাঁটা উচিত? উত্তর সুস্থ ও রোগমুক্ত থাকার জন্য আমাদের প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটা উচিত। প্রশ্ন খালি পেটে নিম পাতা খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায়? উত্তর খালি পেটে নিম পাতা খেলে ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পাওয়া যায়। প্রশ্ন একজন 70 বছর বয়সী মানুষ তার জীবনের কতগুলি বছর খাবার খেতে নষ্ট করে? উত্তর একজন 70 বছর বয়সী মানুষ তার জীবনের 5টি বছর শুধুমাত্র খাবার খেতে নষ্ট করে। প্রশ্ন ঘুম ভালো না হলে আমাদের শরীরের কোন অঙ্গটি দুর্বল হয়ে যায়? উত্তর ঘুম ভালো না হলে আমাদের মস্তিষ্ক দুর্বল হয়ে যায়। প্রশ্ন রাতে ঝাল খেলে কি হয়? উত্তর গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এবং অম্বলের সমস্যা ক্রমশ বাড়তে থাকে। প্রশ্ন লেবু চা খাওয়ার সবথেকে বড় উপকারিতা কি? উত্তর লেবু চা খেলে মুখের অরুচি দ্রুত দূর হয়ে যায়। বন্ধু, তোমার কোন চা খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও। প্রশ্ন এসিতে থাকলে মানুষ অলস হয়ে যায়, কথাটি সত্যি নাকি মিথ্যা? উত্তর এসিতে থাকলে মানুষ সত্যি অলস হয়ে যায়। প্রশ্ন ভিটামিনের রাজা কোন ফলকে বলা হয়? উত্তর পেঁপেকে বলা হয় ভিটামিনের রাজা। প্রশ্ন কোন মাছ খেতে রসগোল্লার মতো মিষ্টি ও সুস্বাদু হয়? উত্তর স্টেবিয়া মাছ খেতে রসগোল্লার মতো মিষ্টি ও সুস্বাদু লাগে। প্রশ্ন কোন সবজি খেলে ডিপ্রেশন দূর হয়ে যায়? উত্তর বিশেষজ্ঞদের মতে টমেটো খেলে ডিপ্রেশন দূর হয়ে যায়। প্রশ্ন কোন গাছের তলায় প্রতিদিন ঘুমালে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয় না? উত্তর জুঁই ও ল্যাভেন্ডার গাছের এক অদ্ভুত ক্ষমতা আছে। এরা মানুষের মানসিক চাপ ও শারীরিক ক্লান্তি দূর করে দেয়, যার জন্য সহজে চেহারায় বয়সের ছাপ পড়ে না। প্রশ্ন চায়ের সাথে তেলে ভাজা যে কোনো জিনিস খেলে কোন রোগের ঝুঁকি বেড়ে যায়? উত্তর চায়ের সাথে তেলে ভাজা যে কোনো জিনিস খেলে আলসার রোগের ঝুঁকি বেড়ে যায়। প্রশ্ন সকালে নিয়মিত খালি পেটে কী খেলে মুখের ব্রণ ভালো হয়ে যায়? উত্তর সকালে খালি পেটে হলুদ এবং নিমপাতা খেলে মুখের ব্রণ ভালো হয়ে যায়। প্রশ্ন সকালে কি খেলে পেটের সমস্যা কমে? উত্তর প্রতিদিন সকালে 1 বাটি অঙ্কুরিত ছোলা খেলে পেটের সমস্যা কমে। প্রশ্ন ডিম পচে গেলে জলে ভাসে কেন? উত্তর ডিম পচে গেলে তার মধ্যে গ্যাস তৈরি হতে শুরু করে, যার জন্য পচা ডিম জলে ভাসে। প্রশ্ন কোন দেশে সবথেকে বেশি মানুষ ঘুরতে যায়? উত্তর ফ্রান্স দেশে সবথেকে বেশি মানুষ ঘুরতে যায়। প্রশ্ন কোন প্রাণীর 20,000 দাঁত থাকে? উত্তর আপনি জানলে হয়তো অবাক হবেন, একটি শামুকের 15 থেকে 20,000 দাঁত থাকে। প্রশ্ন রাতে বিছানার পাশে লেবু রাখলে কি হয়? উত্তর রাতে ঘুমানোর সময় বিছানার পাশে লেবু রাখলে ঘুমের ব্যাঘাত ঘটে না, এমনকি লেবুর গন্ধ পেলে পোকামাকড় ধারে কাছে আসে না, ফলে আরামে ঘুমানো যায়। প্রশ্ন অতিরিক্ত কিসের মাংস খেলে মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়? উত্তর অতিরিক্ত পাঁঠার মাংস খেলে মানুষের স্মৃতিশক্তি ক্রমশ দুর্বল হয়ে যায়। প্রশ্ন কোন সূত্র দিয়ে একজন মহিলা কতটা সুন্দর সেটা জানা যায়? উত্তর গোল্ডেন রেশিও অফ বিউটি। এই সূত্র দিয়ে একজন মহিলা কতটা সুন্দর সেটা জানা যায়। প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে মানুষের দুঃখ কষ্ট দূর হয়? উত্তর বাড়ির পাঁচিলের পাশে অশোক গাছ বসালে মানুষের দুঃখ কষ্ট দূর হয়। প্রশ্ন গাছের কচি বা নতুন পাতাকে এক কথায় কি বলে? উত্তর গাছের কচি বা নতুন পাতাকে এক কথায় কিশলয় বলা হয়, তাই না বন্ধুরা? প্রশ্ন লেবুর সাথে কি খেলে শরীরে বিষক্রিয়া হয়? উত্তর লেবুর সাথে পেঁপে খেলে শরীরে বিষক্রিয়া হয়।
প্রশ্ন, কোন ফলের খোসা মুখে ঘষলে মুখ ফর্সা হয়? বন্ধু, এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। উত্তর, কমলা লেবুর খোসা মুখে ঘষলে মুখ ফর্সা হয়। প্রশ্ন, মধুর সাথে কোন মশলা খেলে শ্বাসকষ্ট দূর হয়? উত্তর, মধুর সাথে গোলমরিচ খেলে শ্বাসকষ্ট দূর হয়। প্রশ্ন, মন খুলে চিৎকার করলে কোন রোগ কমে? উত্তর, মন খুলে চিৎকার করলে মন শান্ত হয় এবং হার্ট ভালো থাকে। প্রশ্ন, বৃষ্টির জলে ভিজলে আমাদের শরীরের কোন দুটি অঙ্গের সবথেকে বেশি উপকার হয়? উত্তর, বৃষ্টির জলে ভিজলে আমাদের শরীরের চুল এবং ত্বকের বিশেষ উপকার হয়। প্রশ্ন, সিগারেটের আবিষ্কার প্রথম কোন দেশে হয়েছিল? উত্তর, মেক্সিকো দেশে প্রথম সিগারেটের আবিষ্কার হয়েছিল। প্রশ্ন, নিজেকে ভালো রাখার সহজ উপায় কী? উত্তর, নাম্বার 1, আপনার যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকুন। নাম্বার 2, মানসিক চাপ আসবে তা মোকাবিলায় পদক্ষেপ রপ্ত করতে হবে। নাম্বার 3, পরিবার, বন্ধু, আত্মীয়দের সময় দিন। নাম্বার 4, জীবনসঙ্গীকে বন্ধু হিসেবে গ্রহণ করুন। আর নাম্বার 5, স্বার্থপর হবেন না। এই কাজগুলো করতে পারলে অবশ্যই জীবনে সুখী হবেন। প্রশ্ন, কোন ফুল আমাদের মনের ইচ্ছা পূরণ করে? উত্তর, ব্রহ্মকমল ফুল আমাদের মনের ইচ্ছা পূরণ করে। প্রশ্ন, ব্যায়াম করার পরে কী খেলে শরীরের ক্লান্তি দূর হয়? উত্তর, ব্যায়াম করার পরে বাদাম ও কলা খেলে শরীরের ক্লান্তি দূর হয়। প্রশ্ন, কোন ভিটামিন রান্না করার সময় নষ্ট হয়ে যায়? উত্তর, ভিটামিন সি রান্না করার সময় নষ্ট হয়ে যায়। প্রশ্ন, কোন মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে? উত্তর, কই মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে। প্রশ্ন, কোন সবজি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বাড়ায়? উত্তর, কুমড়ো খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বাড়ে। প্রশ্ন, কোন প্রাণী চোখ খোলা রেখে ঘুমাতে পারে? উত্তর, মাছের চোখের পাতা না থাকার জন্য মাছ তার চোখ খোলা রেখে ঘুমাতে পারে। প্রশ্ন, পৃথিবীর প্রথম ম্যালেরিয়া রোগমুক্ত দেশের নাম কি? উত্তর, পৃথিবীর প্রথম ম্যালেরিয়া রোগমুক্ত দেশের নাম হলো চীন। প্রশ্ন, পৃথিবীতে কে আগে এসেছে, ছেলে নাকি মেয়ে? উত্তর, বিজ্ঞানের ভাষায় পৃথিবীতে মেয়ে আগে এসেছে, আর ধর্মের ভিত্তিতে পৃথিবীতে ছেলে ও মেয়ে একসাথে এসেছে। প্রশ্ন, কোন দেশের মানুষ খালি পায়ে অফিস যায়? উত্তর, বর্তমান সময়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া দেশের মানুষ খালি পায়ে অফিস যাওয়া শুরু করেছে। প্রশ্ন, আঙ্গুর খাওয়ার পর কি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর? উত্তর, আঙ্গুর এবং খেজুর একসাথে খেলে গ্যাস, অম্বল, বদহজম, মাথা ঘোরা বা ক্লান্তি হতে পারে। আঙ্গুরের সাথে অতিরিক্ত অ্যাসিডযুক্ত খাবার খেলে পেটে সমস্যা হতে পারে। প্রশ্ন, মানুষ তার কোন কানে বেশি ও ভালো শুনতে পায়? উত্তর, মানবদেহের ডান কান মস্তিষ্কের খুব কাছে থাকায় মানুষ তার ডান কানে বেশি ও ভালো শুনতে পায়। প্রশ্ন, সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে জল পান করলে কি হয়? উত্তর, প্রতিদিন সকালে খালি পেটে জল পান করলে ত্বক সুন্দর থাকে এবং গলার সমস্যা, মানসিক সমস্যা, ডায়রিয়া, কিডনির সমস্যা, মাথা ব্যথার মতো সমস্যা কমে। প্রশ্ন, শরীরে কিসের অভাব হলে ঘুম কম হয়? উত্তর, শরীরে ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি এবং ভিটামিন B12 অভাব হলে ঘুমের সমস্যা হতে পারে, যেমন ঘুম কম হওয়া বা ঘুমের ব্যাঘাত। প্রশ্ন, কান্নাকাটি শরীরের জন্য উপকারী নাকি ক্ষতিকর? উত্তর, কাঁদলে চোখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায় এবং জীবাণুর হাত থেকেও রক্ষা পাওয়া যায়। প্রশ্ন, গরমে কি খেলে শরীর সবসময় ঠান্ডা ও চাঙ্গা থাকে? উত্তর, গরমে শরীরকে ঠান্ডা রাখতে বেশি করে জলযুক্ত খাবার যেমন শসা, তরমুজ এবং অন্যান্য ফল, সবজি, টক দই, পুদিনা পাতা এবং নারকেল জল খাওয়া উচিত। প্রশ্ন, কি খেলে শরীরের যে কোনো পুরাতন বাতের ব্যথা সেরে যায়? উত্তর, কাঁচা রসুন খেলে বাতের ব্যথা থেকে অনেকটা উপকার পাওয়া যায়। প্রশ্ন, কোন দেশের মানুষ পেট্রোল দিয়ে স্নান করে? উত্তর, ক্রোয়েশিয়া এবং আজারবাইজান এই দুই দেশের কিছু এলাকার মানুষ পেট্রোল দিয়ে স্নান করে। প্রশ্ন, প্রতিদিন সকালে 1 চামচ করে খাঁটি মধু খেলে কি হয়?
উত্তর, প্রতিদিন সকালে 1 চামচ করে খাঁটি মধু খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা এবং অম্লত্ব দূর হয়। প্রশ্ন, কোন ফল হজমের সমস্যা উন্নত করে? উত্তর, বাতাবি লেবু অম্ল জাতীয় হওয়ার কারণে খাদ্য পরিপাকে অত্যন্ত সহায়ক, তাই এই ফল হজমের সমস্যা উন্নত করে। প্রশ্ন, রোদে পড়া কালো ত্বকে কী ব্যবহার করলে ত্বক ফর্সা হয়? উত্তর, মধু ব্যবহার করলে রোদে পড়া কালো ত্বক ফর্সা হয়। প্রশ্ন, প্রতিদিন সকালে পাউরুটি খাওয়া কি ভালো? উত্তর, প্রতিদিন সকালে পাউরুটি খেলে পেটের মেদ বাড়তে শুরু করে এবং গ্যাস অম্বলের সমস্যা দেখা দেয়। প্রশ্ন, কোন গাছ ঘরে থাকলে ঘর ঠান্ডা থাকে? উত্তর, ঘরের ভেতরে পরিবেশ ঠান্ডা রাখতে কিছু গাছ বেশ কার্যকর, যেমন স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, ছোট রাবার প্ল্যান্ট, অ্যালোভেরা ইত্যাদি গাছগুলো ঘরে রাখলে ঘর ঠান্ডা থাকে। প্রশ্ন, প্রতিদিন সূর্যের আলোতে 15 মিনিট থাকলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায়? উত্তর, প্রতিদিন সূর্যের আলোতে 15 মিনিট থাকলে বাতের ব্যথা ভালো হয়। প্রশ্ন, প্রতিদিন সাইকেল চালালে কি উপকার হয়? উত্তর, পরিবহনের সবচেয়ে টেকসই মাধ্যম হলো সাইকেল, তাই নিয়মিত সাইকেল চালালে হার্টের স্বাস্থ্য ভালো থাকে ও পায়ের পেশি শক্তিশালী হয়। প্রশ্ন, একটি সিংহের কতগুলি দাঁত থাকে? উত্তর, একটি সিংহের 32টি দাঁত থাকে। প্রশ্ন, মানুষের শরীরে থাকা রক্তের মধ্যে কোন ধাতু পাওয়া যায়? উত্তর, মানুষের শরীরে থাকা রক্তের মধ্যে আয়রন ধাতু পাওয়া যায়। প্রশ্ন, মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে? উত্তর, মাংস খাওয়ার পর তেঁতুল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। প্রশ্ন, বারবার মাথায় চুল আঁচড়ানো ভালো নাকি খারাপ? উত্তর, মাথার চুল আঁচড়ালে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং একাধিক পুষ্টিকর উপাদান চুলের গোড়ায় পৌঁছে দিয়ে চুলের স্বাস্থ্যের উন্নতি সাধন করে, তাই বারবার মাথার চুল আঁচড়ানো ভালো। প্রশ্ন, কোন ফুলের গাছ বাড়িতে থাকলে সৌভাগ্য আসে? উত্তর, জুঁই ফুল এবং পিস লিলি ফুলের গাছ মানুষের বাড়িতে থাকলে মানুষের সৌভাগ্য ফিরে আসে। প্রশ্ন, কখন জল পান করা শরীরের জন্য খুবই বিপজ্জনক? উত্তর, ঝাল খাওয়ার পরে, ব্যায়াম করার পরে এবং ঔষধ খাওয়ার পরে পর্যাপ্ত জল পান করা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। প্রশ্ন, কোন গাছ মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে? উত্তর, গাছটির স্থানীয় নাম হলো গিম্পি গিম্পি, পাওয়া যায় অস্ট্রেলিয়া দেশে। এই গাছের পাতা শরীরে লাগলে এমন অসহ্য যন্ত্রণা হয় যে মানুষ, এমনকি যে কোনো প্রাণী আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়। প্রশ্ন, আমাদের শরীরের শক্তি উৎপাদনের কারখানা কোন অঙ্গকে বলা হয়? উত্তর, যকৃৎকে আমাদের শরীরের শক্তি উৎপাদনের কারখানা বলা হয়। প্রশ্ন, প্রতিদিন কোন ফল খেলে মানুষ 100 বছর বাঁচবে? উত্তর, প্রতিদিন একটি করে আপেল খেলে মানুষ 100 বছর বাঁচবে। প্রশ্ন, ভাতের সঙ্গে আলু মাখা খেলে কি হয়? উত্তর, ডায়েটে কার্বোহাইড্রেটের মাত্রা বেড়ে যেতে পারে। প্রশ্ন, একটা পেঙ্গুইন জলের নিচে কতক্ষণ নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে? উত্তর, একটা পেঙ্গুইন 20 থেকে 30 মিনিট পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে জলের নিচে থাকতে পারে। প্রশ্ন, রাতের বেলায় না খেয়ে ঘুমালে কোন রোগ হয়? উত্তর, রাতের বেলায় না খেয়ে ঘুমালে ডায়াবেটিস রোগের ঝুঁকি বেড়ে যায়। প্রশ্ন, দেবী সরস্বতী কি কি রূপে পূজিত হন? উত্তর, দেবী সরস্বতী দ্বিভুজা ও চতুর্ভুজা রূপে পূজিত হন। প্রশ্ন, দেবী সরস্বতীর হাতের বীণা কিসের প্রতীক? উত্তর, দেবী সরস্বতীর হাতের বীণাটি হল সঙ্গীতের প্রতীক। প্রশ্ন, দেবী সরস্বতীকে বাগদেবী নামটা কে দিয়েছিলেন? উত্তর, দেবী সরস্বতীকে বাগদেবী নামটা দিয়েছিলেন ব্রহ্মা। প্রশ্ন, কোন গাছের পাতা ঘরে জ্বালালে মশা পালিয়ে যায়? উত্তর, নিম পাতা ঘরের মধ্যে জ্বালালে মশা পালিয়ে যায়। প্রশ্ন, কোন তিথিতে দেবী সরস্বতীর পুজো করা হয়? উত্তর, বসন্ত বা শুক্লা পঞ্চমীতে দেবী সরস্বতীর পুজো করা হয়। প্রশ্ন, খালি পেটে কোন ফল খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে? উত্তর, খালি পেটে লিচু খেলে বিষক্রিয়া হয়, যার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। বন্ধু, আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন, যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন, দেবী সরস্বতীর কেমন ছবি বাড়িতে রাখলে বাড়ির উন্নতি হয়?
উত্তর, দেবী সরস্বতী পদ্ম ফুলের ওপর বসে আছেন, এরকম ছবি বাড়িতে রাখলে বাড়ির উন্নতি হয়। প্রশ্ন, ভাত খাওয়ার পর কি করলে শরীরে রক্তচাপ বেড়ে যায়? উত্তর, ভাত খাওয়ার পর স্নান করলে রক্তচাপ বেড়ে যায়। প্রশ্ন, দেবী সরস্বতীর দুটি বাহনের নাম কি? উত্তর, দেবী সরস্বতীর দুটি বাহনের নাম হলো রাজহংস ও ময়ূর। প্রশ্ন, চুল প্রাকৃতিকভাবে সুন্দর রাখার জন্য কি ব্যবহার করা উচিত? উত্তর, চুল প্রাকৃতিকভাবে সুন্দর রাখার জন্য নারকেল তেল ব্যবহার করা উচিত। প্রশ্ন, জাপান দেশে দেবী সরস্বতীর হাতে কোন বাদ্যযন্ত্র থাকে? উত্তর, জাপান দেশে দেবী সরস্বতীর হাতে বিওয়া ও ঐতিহ্যবাহী জাপানি বাঁশি থাকে। প্রশ্ন, 1 মিলিয়ন লিখতে মোট কতগুলি শূন্য লাগে? উত্তর, 1 মিলিয়ন লিখতে মোট 6টি শূন্য লাগে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে 5টি সূর্য দেখতে পাওয়া যায়? উত্তর, একমাত্র চীন দেশে 5টি সূর্য দেখতে পাওয়া যায়। প্রশ্ন, ভারতের কোন কোন রাজ্যতে সরস্বতী পুজোর দিন ঘুড়ি উড়ানো হয়? উত্তর, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, গুজরাট, বিহার এই রাজ্যগুলোতে সরস্বতী পুজোর দিন ঘুড়ি উড়ানো হয়। প্রশ্ন, কোন রোগ হলে যকৃৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? উত্তর, জন্ডিস হলে যকৃৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রশ্ন, সরস্বতী পুজোর আগের দিন নিরামিষ খেতে হয় কেন? উত্তর, মনকে শান্ত এবং শুদ্ধ করার জন্য সরস্বতী পুজোর আগের দিন নিরামিষ খেতে হয়। প্রশ্ন, ডিম কিভাবে খেলে ডিমের সকল পুষ্টিগুণ পাওয়া যায়? উত্তর, ডিম সেদ্ধ করে খেলে ডিমের সকল পুষ্টিগুণ পাওয়া যায়। প্রশ্ন, পৃথিবীর সবথেকে শক্তিশালী কম্পিউটার মানুষের মস্তিষ্কের কত শতাংশ কাজ করতে পারে? উত্তর, পৃথিবীর সবথেকে শক্তিশালী কম্পিউটার মানুষের মস্তিষ্কের মাত্র 0.002% কাজ করতে পারে। প্রশ্ন, রেস্টুরেন্টে গিয়ে কি স্পর্শ করলে হাত ধুতে হয়? উত্তর, রেস্টুরেন্টে খেতে গেলে সবাই বেশি মেনু কার্ডে হাত দেয়, তাই না? এর ফলে এতে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণু লেগে থাকে, তাই রেস্টুরেন্টে গিয়ে মেনু কার্ড স্পর্শ করলে ভালো করে হাত ধুয়ে নিতে হয়। প্রশ্ন, কোন রঙের গাঁদা ফুল দিয়ে দেবী সরস্বতীর পুজো করা হয়? উত্তর, সব রঙের গাঁদা ফুল দিয়ে দেবী সরস্বতীর পুজো করা হয়। প্রশ্ন, দেবী সরস্বতী বিদ্যা ছাড়া আর কিসের প্রতীক? উত্তর, জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য ও প্রজ্ঞা এর প্রতীক। প্রশ্ন, মাঝে মধ্যেই বুক ধড়ফড় কোন রোগের লক্ষণ হতে পারে? উত্তর, কোনো বিষয়ে উদ্বেগ থাকলে বুক ধড়ফড় করতে পারে। অনেকক্ষণ ধরে ব্যায়াম বা জিম করার পরেও বুক ধড়ফড় করতে পারে, এমনকি শরীরে তাপমাত্রা বেড়ে গেলেও বুক ধড়ফড় করতে পারে। প্রশ্ন, জাপান দেশে দেবী সরস্বতীর বাহন কি? হ্যাঁ বন্ধুরা, জাপান দেশে দেবী সরস্বতীর বাহন হলো ড্রাগন বা সাপ। প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য ওঠে? উত্তর, ভারতের অরুণাচল রাজ্যে প্রথম সূর্য ওঠে। প্রশ্ন, কোন ডালের স্যুপ খেলে মুখের রুচি ফিরে আসে? উত্তর, মুগ ডালের স্যুপ খেলে মুখের রুচি ফিরে আসে। প্রশ্ন, মানুষ ছাড়া আর কোন প্রাণী হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে? উত্তর, মানুষ ছাড়া শিম্পাঞ্জি হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে। প্রশ্ন, দুপুরে ভাত খাওয়ার পর ঘুমালে কি হয়? উত্তর, দুপুরে খাওয়ার পর 20 থেকে 30 মিনিট ঘুমিয়ে নিলে উন্নত হয় স্মৃতিশক্তি এবং মন মেজাজও ভালো থাকে। প্রশ্ন, আমাদের মস্তিষ্ক ভালো নাকি খারাপ কোন ঘটনা বেশি মনে রাখে? উত্তর, আমাদের মস্তিষ্ক ভালো ঘটনার তুলনায় খারাপ ঘটনা বেশি মনে রাখে। প্রশ্ন, কানে অতিরিক্ত হেডফোন ব্যবহার করলে কি হয়? উত্তর, দীর্ঘ সময় ধরে কানে হেডফোন অথবা ইয়ারফোন ব্যবহার করলে কানে ব্যথা হতে পারে এবং কানের সংক্রমণ দেখা দিতে পারে। এছাড়াও কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে। প্রশ্ন, একদিন রাতে না ঘুমালে আমাদের মস্তিষ্ক কতদিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না? উত্তর, একদিন রাতে না ঘুমালে আমাদের মস্তিষ্ক 2 দিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না। প্রশ্ন, জাপান দেশে দেবী সরস্বতীকে কি নামে ডাকা হয়? উত্তর, জাপান দেশে দেবী সরস্বতীকে বেনজাইতেন নামে ডাকা হয়। প্রশ্ন, শীতকালে প্রতিদিন স্নান করলে কি হয়? উত্তর, শীতকালে প্রতিদিন স্নান করলে শরীর সুস্থ ও ফিট থাকে। প্রশ্ন, ইংরেজি বর্ণমালায় সবথেকে কম ব্যবহৃত অক্ষর কোনটি? উত্তর, ইংরেজি বর্ণমালায় সবথেকে কম ব্যবহৃত অক্ষর হলো কিউ। প্রশ্ন, কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি বাড়ে?
উত্তর, আলু ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি বাড়ে। প্রশ্ন, সরস্বতী পুজোর দিন কাঁচা হলুদ মেখে স্নান করতে হয় কেন? উত্তর, শরীরকে সুস্থ ও জীবাণুমুক্ত করবার জন্য সরস্বতী পুজোর দিন সকালে কাঁচা হলুদ মেখে ছাত্রছাত্রীরা স্নান করে। প্রশ্ন, কোন দুটি খাবার একসাথে খেলে পাকস্থলীর সমস্যা হয়? উত্তর, টমেটো ও শসা একসাথে খেলে পাকস্থলীর সমস্যা হয়। প্রশ্ন, কুকুরের কান্নাকে অশুভ বলা হয় কেন? উত্তর, কুকুরের কান্নাকে অশুভ বলে মনে করা হয় এই ধরনের কুসংস্কার যা প্রাচীন বিশ্বাস এবং সামাজিক প্রভাব থেকে তৈরি হয়েছে। তবে বাস্তবিকভাবে কুকুরের কান্নার পেছনে শারীরিক ও পরিবেশগত কারণ থাকতে পারে। বন্ধু, এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রশ্ন, হঠাৎ বমি বমি ভাব হলে কি করবেন? উত্তর, হাতের বুড়ো আঙুলটি মুঠের ভেতরে নিয়ে শক্ত করে ধরে রাখবেন, দেখবেন বমি বমি ভাব কমে যাবে। প্রশ্ন, বিশেষজ্ঞদের মতে আমাদের সারাদিনে কমপক্ষে কতক্ষণ হাসা উচিত? উত্তর, বিশেষজ্ঞদের মতে সারাদিনে আমাদের কমপক্ষে 15 মিনিট হাসা উচিত। প্রশ্ন, দেবী সরস্বতীর হাতে বই থাকে কেন? উত্তর, জ্ঞান ও বিদ্যার প্রতীক হিসেবে দেবী সরস্বতীর হাতে বই থাকে। প্রশ্ন, শীতকালে টনসিলের ব্যথা বাড়ে কেন? উত্তর, শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকায় ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি বাড়ে, ফলে টনসিলের ব্যথা বাড়ে। তাছাড়া শীতে সর্দি কাশি এবং গলা ব্যথার কারণেও টনসিলের উপর চাপ পড়ে, যা ব্যথা বাড়ায়। প্রশ্ন, দেবী সরস্বতীর 4 হাত কিসের প্রতীক? উত্তর, দেবী সরস্বতীর 4 হাত 4 বেদের প্রতীক। প্রশ্ন, তরমুজ খেলে কোন রোগ থেকে উপকার পাওয়া যায়? উত্তর, তরমুজ খেলে ক্যান্সার ও হার্টের রোগ থেকে উপকার পাওয়া যায়। প্রশ্ন, দাঁতে প্রচণ্ড ব্যথা হলে কি করবেন? উত্তর, 1 টুকরো বরফ হাতের মধ্যে নিয়ে টিপে ধরে রাখুন, দাঁতের ব্যথা অনেকটা কমে যাবে। প্রশ্ন, শীতকালে বেগুন পোড়া খেলে কি হয়? উত্তর, বেগুন পোড়া শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে এবং শীতে সর্দি কাশির উপশম কমায়। তাছাড়া বেগুনের ফাইবার থাকার জন্য হজম প্রক্রিয়া উন্নত করে। প্রশ্ন, দইয়ের সাথে কি ব্যবহার করলে মুখে ব্রণ হয় না? উত্তর, দইয়ের সাথে মধু ব্যবহার করলে মুখে ব্রণ হয় না। প্রশ্ন, ট্রেনের পাখা চুরি করলে কি শাস্তি হয়? উত্তর, ট্রেনের পাখা চুরি করলে 7 বছর পর্যন্ত জেল হতে পারে। কোন দেশে 2টির বেশি সন্তান নেওয়া বেআইনি? উত্তর কোরিয়ার 2টির বেশি সন্তান নেওয়া বেআইনি। প্রশ্ন, কোন তেলে রান্না খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে? উত্তর, অলিভ অয়েল তেলের রান্না খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে। প্রশ্ন, জাপান দেশে কবে থেকে সরস্বতী পুজো শুরু হয়েছিল? উত্তর, 6ষ্ঠ ও 8ম শতাব্দীর মধ্য থেকে সরস্বতী পুজো শুরু হয়েছিল জাপানে। প্রশ্ন, কোন রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায়? উত্তর, হার্টের রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায়। প্রশ্ন, রাতে ফোটা ফুল সাদা আর দিনে ফোটা ফুল রঙিন হয় কেন? উত্তর, দিনের বেলায় রঙিন ফুল পতঙ্গদের আকৃষ্ট করে, কিন্তু রাতে আলো না থাকায় ফুলের রং কোনো কাজে লাগে না, তাই ফুলের রং সাদা হয়। প্রশ্ন, কোন দেশে সাদা রঙের জিরাফ দেখতে পাওয়া যায়? উত্তর, কেনিয়া দেশে সাদা রঙের জিরাফ দেখতে পাওয়া যায়। প্রশ্ন, অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে আমাদের শরীরের কোন অঙ্গের ক্ষতি হতে পারে? উত্তর, অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে আমাদের ত্বকের ক্ষতি হতে পারে। প্রশ্ন, দেবী সরস্বতীর ছবি বাড়ির কোন দিকে রাখতে হয়? উত্তর, দেবী সরস্বতীর ছবি বাড়ির উত্তর ও পূর্ব দিকে রাখা উচিত। প্রশ্ন, পৃথিবীতে কোন রোগে আক্রান্ত হয়ে সবথেকে বেশি মানুষের মৃত্যু ঘটে? পৃথিবীতে হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত হয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে। তাই বন্ধুরা, সতর্কে থাকুন, সাবধানে থাকুন, তাহলে সুস্থ থাকবেন। প্রশ্ন, ঘুমানোর আগে মুখে কোন তেল লাগালে মুখের ত্বকের কালো দাগ দূর হয়? উত্তর, ঘুমানোর আগে মুখে অলিভ অয়েল লাগালে মুখের ত্বকের কালো দাগ দূর হয়। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সবথেকে ঘি উৎপাদিত হয়? উত্তর, পৃথিবীর সবথেকে বেশি ঘি উৎপাদিত হয় ভারত দেশে। প্রশ্ন, কোন শাক নিয়মিত খেলে চুল পড়া কমে যায়? উত্তর, কলমি বা পালং শাক নিয়মিত খেলে চুল পড়া কমে যায়। প্রশ্ন, ডিমের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় কোন খাবারে? উত্তর, ডিমের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় মসুর ডালে।
প্রশ্ন, কাঁঠালের বীজ সেদ্ধ করে খেলে শরীরের কোন অঙ্গ মজবুত হয়? উত্তর, কাঁঠালের বীজ খেলে হাড় মজবুত হয়। প্রশ্ন, সকালে খালি পেটে কি খেলে থাইরয়েড দ্রুত ভালো হয়? উত্তর, সকালে খালি পেটে জিরা ভিজিয়ে খেলে থাইরয়েড দ্রুত ভালো হয়ে যায়। প্রশ্ন, মাছ মাংস ডিম একসাথে খেলে শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে যায়? উত্তর, মাছ মাংস ডিম একসাথে খেলে শরীরের পরিপাকতন্ত্র দুর্বল হয়ে যায়। প্রশ্ন, চুলে অতিরিক্ত রং করলে কি হবার সম্ভাবনা বেশি থাকে? উত্তর, চুলে অতিরিক্ত রং করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রশ্ন, দিনের বেলায় কতক্ষণ ঘুমালে স্মৃতিশক্তি বাড়ে? উত্তর, দিনের বেলাতে 30 থেকে 60 মিনিট করে প্রতিদিন রেস্ট নিলে স্মৃতিশক্তি বাড়ে। প্রশ্ন, চোখে চোখ রেখে কথা বললে কি হয়? উত্তর, বিশেষজ্ঞরা বলছেন চোখে চোখ রেখে কথা বললে কোনো সমস্যা খুব দ্রুত সমাধান করা যায়। প্রশ্ন, ছোট বাচ্চাদের কি খাওয়ালে তারা বুদ্ধিমান হয়? উত্তর, ছোট বাচ্চাদের কাজু বাদাম, আখরোট এবং ডিম খাওয়ালে বুদ্ধিমান হয়। প্রশ্ন, কোন দিকে মাথা রেখে ঘুমালে টেনশন কমে? উত্তর, পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে টেনশন কমে। বন্ধু, তোমার কোন দিকে মাথা রেখে ঘুমাতে বেশি ভালো লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রশ্ন, কোন দেশে দাদু অপরাধ করলে নাতিকেও শাস্তি পেতে হয়? উত্তর কোরিয়া দেশে দাদু অপরাধ করলে নাতিকেও শাস্তি পেতে হয়। প্রশ্ন, দিনের কোন সময় চা খেলে শরীরের তেমন কোনো ক্ষতি হয় না? উত্তর, দিনের মধ্যে সকালে চা খেলে তেমন কোনো ক্ষতি হয় না। প্রশ্ন, সরস্বতী কথাটির মানে কি? উত্তর, সরস্বতী কথাটির মানে হলো যার প্রবাহ রয়েছে। প্রশ্ন, কোন মাছ সবচেয়ে বেশি জনপ্রিয়? উত্তর, ইলিশ ও রুই মাছ সবচেয়ে বেশি জনপ্রিয়। বন্ধু, তোমার কোন মাছ খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও। প্রশ্ন, কার অভিশাপে দেবী সরস্বতী নদী হয়ে গিয়েছিল? উত্তর, দেবী গঙ্গার অভিশাপে দেবী সরস্বতী নদী হয়ে গিয়েছিল। প্রশ্ন, সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন? উত্তর, কুল পাকার বা ছোটদের হাত থেকে গাছের কুলকে বাঁচানোর জন্য সরস্বতী পুজোর আগে কুল খেতে বারণ করা হয়। তাই কি বন্ধুরা? প্রশ্ন, নাকে তেল দিয়ে ঘুমালে কি হয়? উত্তর, সর্দি হলে নাকে তেল দিলে আরাম লাগে। নাকে তেল দিলে নাকের ময়লা পরিষ্কার হয়। আর নাকে তেল দিয়ে ঘুমালে ঘুম ভালো হয়। প্রশ্ন, সরস্বতী পুজোতে বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা লাগে কেন? উত্তর, দেবী সরস্বতীর পছন্দের রং হলো বাসন্তী। প্রশ্ন, মোটাদের শীত কম আর রোগাদের শীত বেশি করে কেন? উত্তর, মোটাদের শরীরে অতিরিক্ত চর্বি থাকার কারণে তাদের শীত কম করে। প্রশ্ন, দেবী সরস্বতীর হাতের বীণাটির নাম কি? উত্তর, দেবী সরস্বতীর হাতের বীণাটির নাম হলো কচ্ছপী। প্রশ্ন, মানুষ রেগে গেলে গালাগালি করে কেন? উত্তর, মানুষ তার রাগকে নিয়ন্ত্রণ করার জন্য গালাগালি করে। প্রশ্ন, দেবী সরস্বতী কোথায় বাস করেন? উত্তর, দেবী সরস্বতী সত্যলোক বা মণিদ্বীপে বাস করেন। প্রশ্ন, কোন গ্যাসের কারণে ফ্রিজের জল ঠান্ডা হয়? উত্তর, অ্যামোনিয়া গ্যাসের কারণে ফ্রিজের জল ঠান্ডা হয়। প্রশ্ন, পৃথিবীর কোন শহরকে চিরশান্তির শহর বলা হয়? উত্তর, আসলে রোম শহরকে পৃথিবীর চিরশান্তির শহর বলা হয়। প্রশ্ন, ট্রেনে সবথেকে বেশি কি চুরি হয়? উত্তর, ট্রেনের সবথেকে বেশি মোবাইল ফোন চুরি হয়। প্রশ্ন, কোন শাক খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? উত্তর, পুকুর, খাল, বিল, নদী নালার পাড়ে প্রাকৃতিকভাবে যেসব শাক গজায় সেই শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রশ্ন, কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? উত্তর, মিশরকে পিরামিডের দেশ বলা হয়। প্রশ্ন, বালিশের নিচে হাত ঘড়ি রেখে ঘুমালে কি হয়? উত্তর, বাস্তুশাস্ত্র অনুসারে বালিশের নিচে হাত ঘড়ি রেখে ঘুমালে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। প্রশ্ন, কোন মাছ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে? উত্তর, স্টোন ফিশ মাছ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রশ্ন, ভালো ঘুম না হলে আমাদের শরীরের কোন অঙ্গ 50% কাজ কম করে? উত্তর, ভালো ঘুম না হলে আমাদের মস্তিষ্ক 50% পর্যন্ত কাজ কম করে।
প্রশ্ন, পৃথিবীর প্রথম বিড়ি সিগারেট মুক্ত দেশের নাম কি? উত্তর, পৃথিবীর প্রথম বিড়ি সিগারেট মুক্ত দেশের নাম হলো ভুটান। প্রশ্ন, কোন প্রাণীর শরীরে সবুজ রঙের রক্ত থাকে? উত্তর, নিউগিনি নামের এক প্রকার গিরগিটির শরীরে সবুজ রঙের রক্ত থাকে। প্রশ্ন, শীতকালে ঠান্ডা খাবার খেলে কি হয়? উত্তর, শীতকালে ঠান্ডা খাবার খেলে হজম ক্ষমতা কমে যায়। প্রশ্ন, গুড় দিয়ে রুটি খেলে কি হয়? উত্তর, গুড় দিয়ে রুটি খাওয়া শরীরের পক্ষে ভালো, গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমে ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। প্রশ্ন, দিনের কোন সময় ফল খাওয়া শরীরের জন্য বেশি উপকারী? উত্তর, দিনের মধ্যে বিকালবেলা ফল খাওয়া শরীরের জন্য বেশি উপকারী। প্রশ্ন, সকালবেলা হাঁটলে শরীরের কি উপকার হয়? উত্তর, হাঁটার মতো নিয়মিত শারীরিক পরিশ্রম করলে করোনারি হৃদরোগের ঝুঁকি কমে যায়। মর্নিং ওয়াক কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য সুবিধার সাথে জড়িত। প্রশ্ন, কোন মাছকে জলের পোকা বলা হয়? উত্তর, চিংড়ি মাছকে জলের পোকা বলা হয়। বন্ধু, তোমার চিংড়ি মাছ খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন, কিভাবে ঘুমালে হজম শক্তি বাড়ে? উত্তর, ডান দিকে কাত হয়ে ঘুমালে হজম শক্তি বাড়ে ও ঘুম ভালো হয়। প্রশ্ন, কোন ফুলের মধুর স্বাদ সব থেকে ভালো? উত্তর, লিচু ফুলের মধুর স্বাদ সব থেকে ভালো। প্রশ্ন, বেশি চা খেলে মানুষের গায়ের রং কালো হয়ে যায় কেন? উত্তর, বেশি দুধ চা খেলে শরীরে মেলানিনের পরিমাণ বেড়ে যায়, যার জন্য ত্বক উজ্জ্বলতা হারায়। প্রশ্ন, মাছের মাথা বা মুড়ো খেলে কি উপকার হয়? উত্তর, মাছের মাথা বা মুড়ো খেলে মানসিক চাপ বা অবসাদ কমে, মগজ ভালো থাকে, ডায়রিয়া নিয়ন্ত্রণে থাকে এবং চোখের স্বাস্থ্য ভালো থাকে। বন্ধু, আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও।